হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে টার্কির ইস্তাম্বুল থেকে কিভাবে তোমরা ক্যাপাডোকিয়াতে যাবা তার কিন্তু ফুল জিনিস আমার এই ভিডিওতে থাকবে। ওখানে কিভাবে তোমরা যেতে পারবা, কিভাবে হট এয়ার রাইড করবা, কী কী নির্দেশনা আছে, কেমন খরচ হতে পারে, সব কিছু কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যা তোমাদের অনেক উপকারে আসবে। ভ্রমণ পিপাসী মানুষদের জন্য আছে কিন্তু আমার এই ভিডিও। এটা কিন্তু আমি যখন ক্যাপাডোসিয়াতে গিয়েছিলাম তখনকার ভিডিও, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ক্যাপাডোসিয়া তুরস্কের একটি ঐতিহ্যবাহী স্থান যা মধ্য আনাতোলিয়াতে অবস্থিত। এটি তার অনন্য ভূস্থান, গুহা বসতি এবং হট এয়ার বেলুন সাফারির জন্য বিখ্যাত। ক্যাপাডোসিয়া তুরস্কের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যারা টার্কিতে যায় তারা কিন্তু অবশ্যই সবাই ক্যাপাডোসিয়াতে এই হট এয়ার বেলুনে অবশ্যই উঠে। এখন বলি ইস্তাম্বুল থেকে কিভাবে তোমরা ক্যাপাডোসিয়াতে যাবে, মানে যাওয়ার উপায়টা। ইস্তাম্বুল থেকে তোমরা প্লেন, ট্রেন, বাস বা গাড়ি যোগে ক্যাপাডোসিয়া যাওয়া যায়। প্লেনে গেলে কিন্তু সময় অনেক কম লাগে। এখন বলবো ক্যাপাডোসিয়াতে হট এয়ার বেলুন রাইডে তোমাদের কত খরচ হতে পারে আর কিভাবে তোমরা এখানে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের প্যাকেজ বা রাইড অফার করে থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো একটা পিক করতে পারো। হট এয়ার বেলুনে কিন্তু প্রতি জনপ্রতি খরচ হতে পারে 150 থেকে 250 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 18 থেকে 30,000 পর্যন্ত হয়ে থাকে। তবে তোমরা যদি এপ্রিল এবং অক্টোবর মাসটা অ্যাভয়েড করে অন্য মাসে যাও তাহলে কিন্তু তোমাদের খরচ অনেক কমে যাবে। এপ্রিল থেকে অক্টোবর কিন্তু এই সময়টা পিক সিজন থাকে, এই জন্য খরচও অনেক বেশি থাকে। হট এয়ার বেলুনের রাইডটা কিন্তু একদম ভোর থেকে শুরু হয়। তোমরা বেলুনে ওঠার পরেই দেখবে সূর্যও তোমাদের সাথে সাথে উঠছে। এটা কিন্তু আমার অস্থির সুন্দর লেগেছিল। তোমরা গেলে তোমরা এটা দেখতে পারবে। হট এয়ার বেলুন রাইডগুলো কিন্তু সাধারণত 45 থেকে 70 মিনিট পর্যন্ত আকাশে থাকে। এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। যদি আবহাওয়া ভালো থাকে এর বেশিও থাকতে পারে, আর যদি বাই চান্স আবহাওয়া খারাপ হয়ে যায় তখন কিন্তু তারা আবার নিচে চলে আসে। তবে বলে রাখা ভালো, যদি এখানে কিন্তু এক বাস্কেটে 8 জন থাকতে পারে, এক বাস্কেটে 12 জনেরও প্যাকেজ থাকতে পারে। তোমরা চেষ্টা করবে 8 জনের বাস্কেট যে প্যাকেজটা থাকে ওইটা পিক করতে, কারণ তখন হচ্ছে লোক কম থাকে, 8 জন থাকে। তোমরা ভালো মতো স্পেস পাবে এবং দেখতে সুবিধা হবে এবং তোমরা স্বাচ্ছন্দ্যটা বেশি পাবে। আর যদি তোমরা 12 জনের প্যাকেজেরটা নাও এটা একটু কনজেস্টেড বেশি হয়ে যায়, বেশি মানুষ থাকে। এই জন্য তো আমি সাজেস্ট করব 8 জনের প্যাকেজের যে বেলুনটা সেটা তোমরা নাও, ওইটা তোমরা পিক করো। হট এয়ার বেলুন রাইডটা যখন তোমরা চুজ করবা যে আমরা এই কোম্পানির থেকে আমরা নিচ্ছি, প্যাকেজটা খুব ভালো মতো দেখে নিবা। ওখানে কি কি আছে, কি কি ফ্যাসিলিটি আছে, কখন ছাড়বে, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা কি, সব কিন্তু আগে থেকে তোমরা যাচাই করে নিবে। তাহলে দেখবে তোমাদের ভ্রমণটা অনেক নিরাপদ এবং সেফটি থাকবে। এখন তোমাদের সাথে শেয়ার করব ক্যাপাডোসিয়াতে হট এয়ার বেলুন রাইড বুক করার জন্য কিছু টিপস, যা তোমাদের অনেক কাজে লাগবে আমি মনে করি। এক হচ্ছে আগে থেকে বুকিং করা। তোমরা যদি আগে থেকেই বুকিংটা করে রাখো তাহলে কিন্তু তোমাদের প্রাইসটা অনেক কমে যাবে আর তোমাদের সাধ্যের মধ্যে তোমরা আনন্দটা নিতে পারবে। 2 নাম্বার, তোমরা যেটা করতে পারো বিভিন্ন কোম্পানির প্যাকেজ তুলনা করবে। একটার দিকে না ঝুঁকিয়ে বিভিন্ন কোম্পানি কী কী প্যাকেজ দিচ্ছে সেগুলো কিন্তু যাচাই বাছাই করলে তোমাদের খরচটা কিন্তু অনেক কমে যাবে। 3, আবহাওয়ার পূর্বাভাসটা দেখতে হবে। তোমরা যখনই করবে তখন ওই সময়কার সিজনটা কেমন থাকে, আবহাওয়াটা কেমন থাকতে পারে এই ব্যাপারে যদি তোমাদের ধারণা থাকে তাহলে কিন্তু তোমাদের জন্যই উপকার। কারণ বাই চান্স কিন্তু তোমাদের ডিলেও হয়ে যেতে পারে। আবহাওয়া ভালো না থাকলে কিন্তু সেদিন আর বেলুন উড়বে না। 4 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। অবশ্যই নিরাপদ বেলুনে তোমরা উঠছো কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আশা করি আমার ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকার হবে। তোমরা অবশ্যই ইস্তাম্বুলে বা গেলে অবশ্যই তোমরা ক্যাপাডোসিয়া ঘুরে আসবে এবং দেখে আসবে কত সুন্দর এই পৃথিবী।